মূলাষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও জুয়ারির মেলা বসলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায়। তবে এই মেলার অন্যতম বৈশিষ্ট্য, এখানে জুয়া খেলায় পুরুষদের পাশাপাশি অংশ নেন মহিলারাও। বন্যা পরিস্থিতির বেশ দক্ষতার সঙ্গে মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। মালদার মানিকচকের ভূতনির 3টি অঞ্চল ছাড়াও ধরমপুর এবং গোপালপুর অঞ্চলের বেশ কিছু এলাকা বন্যা কবলিত ছিল বেশ কিছুদিন। এবারে মালদা জেলার স্বাস্থ্য দপ্তরের তরফে মানিকচক ব্লক স্বাস্থ্যকর্মী এবং নার্সদের সংবর্ধনা প্রদান করা হলো। পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বেশ দক্ষতার সঙ্গে বন্যা বিপর্যয় মোকাবিলা করেছিলেন তাদেরকেও পুরস্কৃত করা হয়। মানিকচক ব্লক কমিউনিটি হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের হিন্দুদের ওপর অকথ্য লাগাতার অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হয়েছে এদেশের হিন্দু সংগঠনগুলি। প্রতিদিন সংগঠিত হচ্ছে বিক্ষোভ আন্দোলন। শনিবার বালুরঘাটে সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত হলো ধিক্কার মিছিল। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজল থানার গাজলের দক্ষিণ চিতকুল এলাকায়। এই ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। শনিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ বির দুই দল, অরবিন্দ স্পোর্টিং ক্লাব বনাম ক্লাব বিপিএস। এদিনের খেলায় 4 উইকেটে অরবিন্দ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে ক্লাব বিপিএস। সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। সে কারণে শনিবার রায়গঞ্জে তৃণমূল কার্যালয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সংবর্ধনা দেয় তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ককে শুভেচ্ছা জানানো হয়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল আয়োজিত হলো মালদার চাঁচলে। এদিন উত্তর মালদা হিন্দু ঐক্য এবং সুরক্ষা মঞ্চের উদ্যোগে মিছিল আয়োজিত হয়। এদিন চাঁচলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। অদিন আগেই করণদিঘির দাদাকর্ণ রোড থেকে একটি বোলেরো পিকআপ চুরির রেশ কাটতে না কাটতেই স্কুলপাড়াতে ভোররাতে চুরির ঘটনায় চাঞ্চল্য। স্কুলপাড়ার ব্যবসায়ী কৌশিক রায়ের বাড়ি থেকে ঠাকুর পুজোর সামগ্রী সহ দামি ঘড়ি চুরি গেল। এই চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। বারবার চুরির ঘটনার সামনে আসায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় বিএসএফ এর ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত হলো এক বাংলাদেশি। আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন নামে ওই বাংলাদেশি লালমনিরহাট জেলার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনপুরা এলাকায়। বিবাহ বার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। 16তম বিবাহ বার্ষিকী উপলক্ষে 7ই ডিসেম্বর শনিবার দিনটি তারা বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে কাটালেন। করণদিঘি ব্লকের বারোডাঙ্গি গ্রামে সেবা নিকেতন সিনিয়র সিটিজেন্স হোমের আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের তুলে দিলেন শীত বস্ত্র। আদিবাসী মেয়েদের কিশোরী অবস্থায় গর্ভধারণ চিন্তা বাড়াচ্ছে। এই অবস্থায় কিশোরীদের গর্ভধারণ রুখতে এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করতে কিশোরী গর্ভধারণ দূরীকরণ ও কন্যা সন্তান রক্ষা সচেতনতা শিবির আয়োজন করল স্বাস্থ্য দপ্তর। শনিবার ফাঁসি দেওয়ার কাদোপানি মাঠে স্বাস্থ্য দপ্তর এবং হিন্দুস্তান 51 যৌথ উদ্যোগে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, হিন্দুস্তান 51 সহ সভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। মালদা জেলা পরিষদের উদ্যোগে কমিউনিটি টয়লেটের কাজের সূচনা হলো শনিবার। এদিন বিকেলে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল মানিকচক ব্লকের মথুরাপুর রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কমিউনিটি টয়লেটের কাজের সূচনা করলেন। মালদা জেলা পরিষদের উদ্যোগে প্রায় 6 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই টয়লেটটি নির্মিত হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, সমাজসেবী অপু মণ্ডল, তন্ময় মণ্ডল, সন্তোষ মণ্ডল সহ অন্যান্যরা। মায়ের কামড়ে মৃত্যু হলো 3 ব্যাঘ্র শাবকের। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বন দপ্তরে। যদিও ঘটনাটি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি পার্ক কর্তৃপক্ষ। অবশেষে প্রতীক্ষার অবসান, 2টি রাস্তার শিলান্যাস করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। শনিবার করণদিঘি ব্লকের দোমোহনা এবং গোপালপুরে 2টি রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। রাতের অন্ধকারে কোচবিহারের সিতাই ব্লকের দক্ষিণ বড়থরের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে পাচারকারীদের নিয়ে যাওয়া গরু নষ্ট করছে আলু ক্ষেত। পাচারকারীদের ভয়ে প্রতিরোধ করতে পারছেন না চাষিরা। শনিবার এমনটাই অভিযোগ তুললেন সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের দক্ষিণ বড়থর গ্রামের বেশ কয়েকজন কৃষক।
দলের সদস্য সংখ্যা বাড়াতে সদস্যপদ গ্রহণের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে শনিবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হলো ডালখোলা রেল স্টেশনে। রাজ্যের 98টি অমৃত ভারত রেল স্টেশনে সদস্য পদ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিজেপির যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস। এদিনের এই সদস্য পদ সংগ্রহ অনুষ্ঠানে সাধারণের ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন উপস্থিত নেতৃত্ব। সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি এলাকার মহিলা পঞ্চায়েত সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। শনিবার এই ঘটনাটি ঘটেছে গুড়িয়াহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই স্থানীয় যুবকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল গুড়িয়াহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা। যদিও নিজেদের ওপর ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত যুবকেরা। ট্যাব কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক অনলাইন সুবিধা কেন্দ্র সিল করে দিলেন পুলিশ কর্মীরা। ঘটনার তদন্তে নেমে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কাঁচাকালী এলাকায় ওই অনলাইন কেন্দ্র সিল করে দেয় কলকাতার কসবা থানার পুলিশ। ট্যাব দুর্নীতিতে ওই কম্পিউটার কেন্দ্র জড়িত রয়েছে বলে পুলিশি তদন্তে উঠে আসে।